ময়দানে আমি 2 বছর বয়ান করছি, এগুলো ইউটিউবে এখনো আছে। তারপর মাইজবান্ডার সহ আড্রসি সহ বড় বড় প্রোগ্রাম আমি করেছি। কিন্তু আসলে যখন আমি ভণ্ডদের বিরুদ্ধে, যারা মাজারে নাচ গান করে, মহিলা পুরুষ নাচানাচি করে ওরসের নামে, মাজারে সেজদা দেয়, তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায়, কি একটা যে পরিস্থিতি, এগুলোর বিরুদ্ধে যখন বলা বলি শুরু করলাম, তখনই আমাকে বলল ওহাবি, খারেজি, রাফিজি, জাতা বলতে লাগলো। তা আমি চিন্তা করলাম, যেখানে থাকলে ভণ্ডদের বিরুদ্ধে বললে, অপকর্মের বিরুদ্ধে বললে খারেজি, রাফিজি, ওহাবি গালি শুনতে হয়, তো এদের দলে থাইকা এদের কাজ করার দরকার নাই। এই সমস্ত বেদাতি দল, বাতিল ফেরকা ছেড়ে তা চলে আসাই ভালো। তা আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এই শিরিক বেদাতিদের সঙ্গে যদি থাইকে আমি মারা যাই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। তা শেষ পর্যন্ত আমি এই আমার শায়েখকে স্মরণ করলাম যে না, এখানে আমার যাওয়া উচিত, যেহেতু মতালুন সালিহি ভাই তিনি 22 বছর ওই রাস্তায় থাকার পরে, সালিহি ভাই যেহেতু সঠিক পথে আসছে, তা আমি কেন ওই বেহক পথে, ওই বেদাতি পথে থাকবো? তা আমি শেষ পর্যন্ত আমি আমার শায়েখকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম, আর জীবনও আমি এই বেদাতি দলে যাব না। এই ফাবুরবাজ, এরা চাপাবাজ, চাপার জোরে যারা জিতে বাহাসে, এদের সঙ্গে আমরা নাই। আমি আজ থেকে আমি আহলে হকের পথে ফিরে আসলাম এবং আপনাদের এবং আমি অতীতে আহলে হক ওলামা একরাম নিয়ে, আকাবিরদের কিনে অনেক বাজে মন্তব্য করেছি, শায়েখে চরমনাই সহ কাউকে বাদ দেইনি। আপনাদের কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই। আপনাদেরকে এই কষ্ট না বুঝে শয়তানের ধোকায় পড়ে কষ্ট দেওয়ার কারণে পুরা জাতির কাছে আমি ক্ষমা চাই। আপনারা সবাই ক্ষমা করে দিবেন, আপনারা আমাকে আপন করে নেবেন। আমি আর জীবনও এই ভুল পথে যাব না। আমি আজকে শায়েখের হাতে আমি তওবা করে আমি এই আহলে হকের পথে ফিরে আসলাম। যতদিন বেঁচে থাকবো এই এখানে আসা যাওয়া করবেন, শায়েখের সোহবাতে থেকে আমি আমার নিজের বাকি জীবনটা মৃত্যু পর্যন্ত পরিচালনা করতে চাই।